আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই নাউন আইডেন্টিফাই করতে প্রবলেম হয়। এক্ষেত্রে আমি আজ নাউন আইডেন্টিফাই করার ৩টি সিম্পল টেকনিক নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে সহজে কোন ওয়ার্ডটি নাউন তা বের করা যাবে। তাহলে চলো শুরু করি। প্রথমে নাউন বলতে বোঝায় নাম যেটা আমরা সবাই জানি। এক্ষেত্রে সেটি যে কোনো কিছুরই নাম হতে পারে, সেটি কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, কোনো ক্রিয়ার নাম হতে পারে। এক্ষেত্রে ব্যক্তি, বস্তু, স্থান এটা আমরা বুঝি। ক্রিয়ার নাম বলতে ধরো সুইমিং, এটা একটি ক্রিয়া নাম। আবার ওয়াকিং বা পেইন্টিং এগুলো হলো ক্রিয়ার নাম। তাহলে এই রূপ যে কোনো নামই মূলত নাউন হতে পারে। এখন এটা আমরা কেমনে আইডেন্টিফাই করব কোন ওয়ার্ডটি নাউন? একটা সেন্টেন্স যখন আমাদের সামনে প্রশ্ন আকারে থাকবে, তখন সেই সেন্টেন্সে আমরা কি অথবা কে এই দুইটি প্রশ্ন করব। কি বা কে এই দুইটি প্রশ্ন করলে যে উত্তরগুলো আসবে সেই উত্তরগুলো কি হবে? নাউন হবে। অর্থাৎ আমি আবার বলছি, কি অথবা কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি আসবে সেই উত্তরটি কি হবে? আমাদের নাউন হবে। তাহলে এটা একটা সহজ টেকনিক। দেখো, এখন আমরা ধরো আমাদের পরীক্ষা দিয়েছে রহিম ইজ প্লেয়িং ক্রিকেট। তাহলে এখন তোমাকে বলেছে এখানে নাউন আইডেন্টিফাই করতে, কোন ওয়ার্ডটি নাউন। এখন তুমি সিম্পলি প্রশ্ন করবে কি দ্বারা। তাহলে এই ক্ষেত্রে রহিম ইজ প্লেয়িং ক্রিকেট, তাহলে রহিম কি খেলছে। তাহলে আমরা প্রথম প্রশ্ন করলাম কি দিয়ে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমরা কি উত্তর পেলাম? দেখো, তাহলে রহিম কি খেলছে? ক্রিকেট খেলছে। তাহলে আমাদের উত্তর হলো কি? ক্রিকেট। তাহলে আমরা বলতে পারি এই ক্রিকেট, এই সেন্টেন্সের ক্রিকেট এটি হলো কি? নাউন। একদম সহজ না? আবার যদি আমরা সংজ্ঞার দিক দিয়ে দেখি, ক্রিকেট এটি একটি খেলার নাম, আর যে কোনো নামই মূলত কি হয়? নাউন হয়। সেজন্য ক্রিকেট একটি নাউন। আবার আমরা যখন জিজ্ঞাসা করব কে, তাহলে রহিম ইজ প্লেয়িং ক্রিকেট, কে ক্রিকেট খেলছে। তাহলে এই ক্ষেত্রে কে দিয়ে প্রশ্ন করলে আমার উত্তর আসে কি? রহিম খেলছে। তাহলে এই ক্ষেত্রে কে দিয়ে প্রশ্ন করে যখন আমি উত্তর রহিম পেলাম, তাহলে এই রহিম হলো আমাদের নাউন। তাহলে একটি সেন্টেন্স দিয়ে আমরা কয়টা নাউন পেলাম? একটা হলো রহিম, আরেকটি হলো ক্রিকেট। তাহলে এটি দ্বারা এই দুইটি প্রশ্ন করে সহজে কিন্তু আমরা কোনো সেন্টেন্সের নাউন বের করে ফেলতে পারবো। এরপরে 2 নম্বর টেকনিক হলো, সাধারণত কোনো একটা সেন্টেন্সে যখন দেখবে আর্টিকেল রয়েছে বা পসেসিভ রয়েছে বা নাম্বারস রয়েছে, তখন এরপরে যদি একটি ওয়ার্ড থাকে, কয়টি ওয়ার্ড? শুধু একটি ওয়ার্ড থাকলে তখন সেটি কি হবে? নাউন হবে। ধরো এখানে আর্টিকেল রয়েছে দা, এরপরে দা এর পরে শুধু রয়েছে একটি ওয়ার্ড, তখন এই একটি ওয়ার্ড এটি কি হবে? নাউন হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দ্য বয় এটি কি? নাউন। আবার দেখো পসেসিভ রয়েছে আওয়ার, পসেসিভ, এই পসেসিভ ধরে রয়েছে আওয়ার, আওয়ারের পরে একটি ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডটি কি? কার। এখন এই কার তাহলে কি হবে? নাউন হবে। আবার আমি বললাম নাম্বারস, ধরো একটা সেন্টেন্স দেওয়া আছে, সেখানে একটি নাম্বার যেমন 1 2 3 4 এরকম কার্ডিনাল অর্ডিনাল নাম্বার থাকলে এই নাম্বারের পরে যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটা নাউন হবে। তাহলে এখানে নাউনটা হবে কি? পিলোস। আমরা সহজে বের করে ফেলেছি। তাহলে এরপরে আবার এগুলোকে তুমি যদি কি বা কে দ্বারা প্রশ্ন করো, তখনই কিন্তু নাউন বের হবে। যেমন দ্য বয় ইজ নট হেয়ার, তাহলে আমি প্রশ্ন করলাম কে এখানে নেই, তাহলে উত্তর আসছে বয়, ছেলেটি নেই। তাহলে এখানে আমাদের এই বয়টি হলো কি? নাউন। ঠিক এভাবে এখানে কিন্তু উত্তরটি চলে আসবে। এরপরে আমরা সাধারণত যে চাকরির পরীক্ষা রয়েছে বা ভর্তি পরীক্ষা রয়েছে, তখন সেখানে এরপরে আসি আমরা কিছু সাফিক্স নিয়ে। সাফিক্স কি? সাফিক্স হচ্ছে কোনো একটা ওয়ার্ডের শেষে যে ওয়ার্ডগুলো বসে একটি নতুন ওয়ার্ড তৈরি করে, সেটি হলো সাফিক্স। এক্ষেত্রে এই সাফিক্স, এক্ষেত্রে আমি এখানে ঠিক কয়েকটি সাফিক্স অ্যাড করেছি। এই ওয়ার্ডগুলো যখন কোনো একটা ওয়ার্ডের শেষে দেখবে, এই সাফিক্সগুলো যখন কোনো একটা ওয়ার্ডের শেষে দেখবে, তখন সেই ওয়ার্ডকে তোমরা কী হিসেবে আইডেন্টিফাই করবে? অবশ্যই সেটি কী হবে? নাউন হবে। ধরো তোমাকে দেওয়া আছে পপুলেশন, তুমি দেখছো ওয়ার্ডের শেষে এই সাফিক্সটা রয়েছে, তাহলে আমরা বলবো কি পপুলেশন এটা কি? নাউন। আবার দেখো সিই রয়েছে, ধরো অ্যাডভাইসের শেষে কী রয়েছে? সিই, তাহলে আমরা এই অ্যাডভাইসকে কী হিসেবে সিলেক্ট করবো? নাউন হিসেবে সিলেক্ট করবো। একইভাবে সিওয়াই টিওয়াই, দেখো অ্যাকুরেসি, এখানে সিওয়াই রয়েছে, তাহলে অ্যাকুরেসি এটা হলো কি? নাউন। আবার পোভার্টি, তাহলে এখানে টিওয়াই রয়েছে, তাহলে এটি কি হবে? নাউন হবে। আবার বললাম মেন্ট, এখানে কি রয়েছে? মেন্ট রয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো একটা ওয়ার্ডের সাথে যখন মেন্ট থাকবে আমরা কী হিসেবে সিলেক্ট করবো? নাউন। অথবা ও রয়েছে, ওর, তাহলে এই ক্ষেত্রে ডক্টর, তাহলে এটা একটা নাউন। অথবা হুট রয়েছে, এটা বেশিরভাগ পরীক্ষায় চলে আসে হুট, তাহলে এখানে কোনো একটা ওয়ার্ডের শেষে যখন হুট থাকবে তখন আমরা সেটা কী হিসেবে সিলেক্ট করবো? নাউন হিসেবে সিলেক্ট করবো। এগুলো হলো শর্টকাট টেকনিক। তবে নাউনের প্রকারভেদ রয়েছে, নাউনের সেই প্রকারভেদগুলি যদি আরও ক্লিয়ার হয়, তাহলে ইনশাল্লাহ নাউন রিলেটেড যত প্রশ্ন আসবে আইডেন্টিফিকেশন নিয়ে তোমরা পারবে ইনশাল্লাহ।
এই ক্ষেত্রে আমাদের পেজের নাউন রিলেটেড কিন্তু ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখে নাউনের বিস্তারিত যে প্রকারভেদ রয়েছে তা যদি ক্লিয়ার করো এবং বাসায় বসে যদি প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ নাউন সহজে চিনতে পারবে। আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে দাও। এরূপ আরও ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদের। আসসালামু আলাইকুম।